দেখো, এটা নিয়ে ভিডিও বানানোর কোনো ইচ্ছা ছিল না, বানাতামও না, বাট দেখে ফেলেছি যার জন্য বানাতে হচ্ছে। তো কী করা যাবে, যেটা শুরু করেছি সেটা শেষ করা যাক। হাই গাইস, তো চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকে যে ভিডিওটা নিয়ে কথা বলবো, এর আগে আমার একটা ভিডিও এসেছে অলরেডি ওয়েদার ট্রেলার নিয়ে। এইটা যে ট্রেলারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অক্ষয় কুমার স্টারের খেল খেল মে। সেটা একই সাথে স্ত্রী টু আর ওয়েদার সাথে 15ই আগস্টেই রিলিজ হচ্ছে। বাংলা সিনেমা কিছু রিলিজ হচ্ছে, মানে চলবে ওদিনকে, সারাক্ষণ চলবে। তো ট্রেলারটা দেখলাম, মজা আছে, খারাপ না। ও তো মানে অক্ষয় কুমার যেভাবে পরপর ফিল্ম ফ্লপ খাচ্ছে, এর আগে সারফিরা হোক, সেলফি, হ্যানা তানা, চারদিখানিক সিনেমা আছে ভাই, মানে কন্টেন্টের তো মানে বগাস হয়ে গেছে। সারফিরা ভালো সিনেমা ছিল, হলে দেখেছিলাম, ভালো লেগেছিলো, কিন্তু যেহেতু তার আগে সরাইপত্র চলে এসেছে, অ্যামাজন প্রাইম ভিডিওতে মনে হয় অলরেডি অ্যাভেলেবেল আছে হিন্দি ডাবে, তো সেখান থেকে তো লোক না যাওয়ারই কথা। এর আগে আমরা দেখেছিলাম বিক্রম বেদার সাথে কী হয়েছিল, যেহেতু ওটা অ্যাভেলেবেল ছিল হিন্দিতে। বিক্রম বেদা হিন্দিটা রিলিজ হওয়ার পরে ওটা আমার আই থিঙ্ক অনলাইন থেকে তুলে নেওয়া হয়, তো সেইটা নিয়ে যার জন্য সরাইপত্র সারফিরা, তো বারবার ওই সিনেমার নামই চলে আসে, কারণ ওটাই বেটার ছিল। এটাও ভালো ছিল, বাট সরাইপত্র অরিজিনাল না। তো সারফিরাটাও ঠিকঠাকই ছিল, বাট মানে ডুবে গেছে আর কি, প্লেন উঠতে পারিনি, নিচে ডুবে গেছে। মানে অক্ষয় কুমারের কেরিয়ারও মনে হয় আস্তে আস্তে এই যাচ্ছে, একটা ঠিকঠাক সিনেমা না দিলে কী জানি, হয়তো সিঙ্গাম রিটার্নসে ও ওটা ক্যামিওই বলা যেতে পারে, মানে ডিসি অ্যাভেঞ্জার্স যেটা করে আর কি। তো যাই হোক, খেল খেলমে নিয়ে যেটা স্টোরিটা দেখে বুঝলাম যে এটা অ্যাকচুয়ালি, আমি শুনছিলাম যে কোনো এই সিনেমাটার যেটা অরিজিনাল সিনেমা, সেটা থেকে 25খানা রিমেক হয়ে গেছে, এটা 26 না 27 নম্বর হিন্দিতে হতে চলেছে। মানে বুঝতে পারছো, অক্ষয় কুমার রিমেক ছেড়ে বেরোতে পারছে না, কী হবে লোকটাকে নিয়ে, মানে ওকে রিমেক, আমাদের বাংলায় তো দেবজিৎ না ফালতু রিমেক নামে, মানে রিমেকিং নামে বদনাম, অক্ষয় কুমার যে লেভেলে কাজ করে বেড়াচ্ছে। সিনেমাটা ডাইরেক্ট করেছে মুদাস্সার আজিজ, আই থিঙ্ক ও কোরিওগ্রাফার, ইন্ডিয়া ডান্সে জাজ ছিল। এর আগে অনেক মানে গান কোরিওগ্রাফ করেছে সালমান খানের সাথেই বেসিক্যালি। তো সালমান খানের স্টেপগুলো সহজ হতো, মানে সিনেমাটাও সহজ না হয়ে যায়, জানি না কী হবে। দেখা গেলো সালমান খানের স্টেপের মতো ঢিঙ্কা চিকা করতে করতে সিনেমাই শেষ হয়ে গেল, বলা যায় না। কিন্তু স্টোরির বেসিক কনসেপ্টটা কমন, যেটা দেখলাম ট্রেলারই মানে বলে দিয়েছে যে একটা ফ্রেন্ডদের গ্রুপ, তাদের ওয়াইফ মানে কাপল আর কি, তারা একটা গেম খেলবে, সে মোবাইল রাখা থাকবে, কেউ কোনো মোবাইল হাত দেবে না, যার মোবাইলে প্রথম SMS বা কল আসবে সেটা স্পিকারে দিয়ে শুনবে বা SMS-টা পড়ে শোনাবে। এখান থেকে একটা কনফ্লিক্টে যাবে সিনেমাটা। তো কনসেপ্টটা এর আগে কোনো সিনেমায় দেখেছিলাম কি মনে পড়ছে না আমার, খুবই বেসিক কনসেপ্ট। হ্যাঁ, এবার সিনেমাটাকে কীভাবে এক্সিকিউট করতে পারে তার উপর ডিপেন্ড করছে, স্ক্রিন প্লে কীরকম থাকবে, কমেডি টাইমিং কেমন থাকবে। অক্ষয় কুমারের পারফরমেন্স ভালো। ফারদিন খানকে আমরা দেখি রিটার্ন, মানে ব্যাক টু বলিউড অনেক দিন পর। লাস্ট সিনেমা কী ছিল, আই থিঙ্ক এই বেবি ছিল, তারপর থেকে গায়েব হয়েছিল, যা মোটা হয়ে গেছিলো, এখন দেখে ভালো লাগছে। অ্যাক্টরটা খারাপ না, ভালো। মিডলে গায়েব কী করে হয়ে গেছিলো বুঝতে পারিনি। তো এইটাই ছিল, সেখান থেকে কমেডি টাইমিং কিছু কিছু ভালো ছিল, যেমন ওটা হলো কি ম্যামোগ্রাফি না সামথিং কিছু একটা বলে, ও কে হতা है संतरे को ये बनाना। অক্ষয় কুমার কমেডি পারে ভাই, অক্ষয় কুমার কমেডি পারে, ওর কমেডি জনরাতে ঢোকা যাওয়া দরকার, মানে ওকে দ্বারা ওইটাই ঠিক আছে। অ্যাকশন তো অবভিয়াসলি আগাওড়া অ্যাকশন তো ভালোই করতো, বাট কমেডিতে অক্ষয় কুমারের জব নেই। তো সিনেমাটা নিয়ে খুব বেশি এক্সাইটেড নয় আমি, বাট ভালো লেগেছে। ট্রেলারটা দেখতে তো যাবোই, সেরকম কিছু আশা নিয়েও যাবো না, চিল টাইম। প্রথমে স্ত্রী টু দেখবো, পদাতিক দেখবো, বেদা দেখবো, তারপর টাইম পেলে খেল খেলমেটা গিয়ে দেখে আসবো। বাট দেখবো তো নিশ্চয়ই, আজকে দেখবো না কালকে দেখবো, কালকে পরশু দেখবো। তো এটা নিয়ে আর কিছু বলার নেই, সেরকমভাবে ট্রেলারটা নিয়ে এসছে, দেখা যাক কী হয়। তো আজকের জন্য এইটুকু প্রাইস, টাটা, ফের দেখো পরের ভিডিওতে, টাটা।